এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে অনেক দিন পরে আমাদের এখানে রোদ উঠছেই, দেখেন কত ভালো লাগতে আছে পরিবেশটা। অনেক সুন্দর না? যে অনেক চাকামোকা করতে আছে আমাদের বাড়ির উঠান রোদে। এই দেখেন কি সুন্দর গাছগাছড়ার অবস্থা। এখন প্রচুর রোদ, অনেক অনেক রোদ। আমাদের এই যে উঠানটা শুকিয়ে গেছে, রোদ মানে আরো আগ থেকেই রোদ। এখন সকালে আমি ঘুম থেকে ওঠার পরে দেখি যে আমার দিকে একজন তাকিয়ে আছে। দেখেন কে? এই দেখেন, এই যে উনি আমার দিকে তাকিয়ে আছিল। এর জন্য চলে আসছি ওনার কাছে। দেখি ওনাকে এখন একটু পারবো। উনি খুবই ছোট ছোট, একদম স্মল, একদম ছোট সাইজ, একদম বেশি পাইকে গেছে এটা গাছে। এত তো গাছে পাকে না আমাদেরগুলো, আমরা আরো আগেই পেরে ফেলি। কিন্তু কালকে যেহেতু বৃষ্টি ছিল তাই আর কি এখানে আসা হয় নাই। এখন আমি চলে আসলাম, এই যে ছিঁড়ে ফেলেছি। দেখেন কি সুন্দর হয়েছে কালারটা, এই যে অনেক সুন্দর, অনেক কিউট। যাই হোক, এখন আমি এটাকে খাবো। আর দেখেন কি সুন্দর আকাশের, কি সুন্দর অবস্থা, মানে একদমই মেঘ নাই, প্রচুর রোদ, প্রচুর রোদ। অনেক সুন্দর লাগতে আসছে, ওয়েদারটা অনেক ভালো লাগতে আসছে আমার কাছে, ভীষণ সুন্দর। অনেক দিন পর এরকম একটা মিষ্টি আবহাওয়ার সাথে দেখা হলো আমাদের। কারণ এই 2 দিন সকাল সকাল, একদম সকাল সকাল একটু একটু রোদ উঠছিল, বাট তারপরে আবার বৃষ্টি পড়ছে। কিন্তু এখন পর্যন্ত সকাল থেকে আজকে অনেক রোদ, এখনো বৃষ্টি হয় নাই। তাই আর কি আমার কাছে অনেক ভালো লাগছে। এখন এটা খাবো, দেখি এটার কি অবস্থা, এটার ভিতরে কতটুকু আছে। দেখেন একদম মানে পিচ্ছি পুচকে এটা। আমার কাছে তো অনেক কিউট লাগছে এটা আজকে। আমি বলছিলাম একদিন একটু ফ্রিজে রেখে তারপরে খাবো, কিন্তু ফ্রিজে রেখা খাওয়া হয় নাই। যাক, ব্যাপার না। এখন আল্লাহ মেঘ করিস না, আল্লাহ মেঘ যেন না হয়, বৃষ্টি যেন আর না হয়। আর ভালো লাগতে আছে না। আমাদের এখানে কিন্তু অনেকগুলো ড্রাগন হয়েছে। দাঁড়ান, ওয়েট, দেখাচ্ছি। এই দেখেন কি সুন্দর আমাদের গাছের ড্রাগন। তোমার জুতা কই? কি হইছে? তোমার জুতা? আমার জুতা? আমারটা পরে আসছো তোমার। আমি আপনাদের ভাইয়ের জুতা পরে চলে আসছি। আমি পরছি কাটটা, দেখছো? কাটটা পরছো? আমারটা। অর্ধেক পা বাড়িয়ে রয়েছে না? যাক, সমস্যা নাই, একজন একটা জুতা পরলেই তো হইলো। ড্রাগন ছিল একটা পাকা। আল্লাহ কই গেছে? কই এটা? আল্লাহ সরে নিয়ে গেছে। আল্লাহ কই গেল ড্রাগনটা? আমার দ্বারে। হ্যাঁ কই, আমার কাছে নাই। এই হাত দেখি। নাই। দেখি। কই কি দেখবা? নাই তো। হ্যাঁ কি কি এদিকে কি? বেগুন সাবিয়া। ও বেগুন হইছে। এটা এই দুটো, এই একটা। বেগুনটা এই ভর্তা করব। একটা, পোড়া দিয়ে ভর্তা খাই না কোন সময় বেগুন, কিন্তু পোড়া দিয়ে ভর্তা? পোড়া দিয়া হবে না। কেন? নো, জালি নাই, নেট লাগে, তাহলে পোড়া দিতে হইলে। না রে না, চুলার মধ্যে কি পোড়া দেয় বোকা? চুলার ভিতর। আরে না, আর তুমি বেগুন ভর্তা খাইতে চাইলে আমি বানিয়ে দিতে পারি। আমাদের বরবটি গাছ, কিন্তু বরবটি হয় নাই। সিম গাছ আছে না? আছে, আল্লাহর রহমতে। মাশাআল্লাহ। আমি মনে করছিলাম কি সিম গাছ মনে হয় মরে গেছে, যে বৃষ্টি এতদিন পড়ছে। আজকে কি সুন্দর লাগতেছে না আবহাওয়াটা? আবহাওয়াটা সুন্দর, অনেক রোদ। এই সুন্দর আবহাওয়ার ভিতর একটা কাজ করতে হইবে। কি কাজ? তোমাকে সুন্দর লাগছে। আম গাছ যে লাগাইছি, এই তোমাকে সুন্দর লাগছে। লজ্জা পেয়ে গেছে, লজ্জা পেয়ে গেছে আপনাদের ভাইয়া, দেখছেন? আমি তো কোনো সময় প্রশংসা করি না, আজকে হঠাৎ করে একটু করলাম। ব্যানানা ম্যাঙ্গো যে লাগাইছি না, গাছটা কেমন জানি হয়ে যাইতেছে, বাঁচবে না ধরবে আল্লাহ মুখে জানে। কেন মরবে না আল্লাহর রহমতে? কারণ অনেকদিন হয়েছে তো। কিন্তু কাঠি মনটা যে লাগাইছি ওইটা সুন্দর, মানে গাছ দেখলেই বোঝা যায়। দেখো জি না, ওইটাও সুন্দর বেশি। আর আমাদের এই যে 500 টাকা আনছি। হ্যাঁ, 2টা গাছ 500 টাকা বলেছিলাম। আমাদের এই যে এটা কি গাছ? ডালিম গাছ না তোমার পিছনে? এই ডালিম গাছটা বয়স হয়েছে কত? এই শিকড় বাইরে গেছে, দেখছো? মাটি দাও নাই, আমি বলছিলাম এই উঁচু করে মাটি দাও, শোনো নাই কথা। তোমার পিছনে যে ডালিম গাছটা, এটার বয়স কত বছর হয়েছে? এটা 3 বছর মাত্র।
তাহলে ফল ধরবে কবে? আর আতা গাছটা কথা তো বললে লাভই নাই, পুরা কত বিশাল হয়ে গেছে, তারপরও আতার ফুল ফুইটা পড়ে যায়। এই নাও সারপ্রাইজ। দেখছি তোমার হাতে আমি। নাও 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 নাও, তোমার জন্য নাও। এই তো, তোমার লাগে সারপ্রাইজ। আরে আল্লাহ, এটা পাকছে, দেখেন অবস্থা। আপনাদের ভাইয়ার কাণ্ডটা একটু দেখেন। এরকম এটা চিমটায়, হ্যাঁ এরকম ভাবে চিমটি দিলে এটা ব্যথা পায় না। দেখাও। গাছের ফলগুলো মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর হয়েছে। নাও নাও, এটা তোমার জন্য। খোলো। ও আছে। এই যে অল্প ছোট। যে এই বিশাল ওইটা। এই যে কিভাবে খুলছো তুমি? কেন এগুলো না, সুন্দর করে খুলতে পারো নাই। খাওয়াটা হচ্ছে মুখ্য বিষয়, ওটা তো মুখ্য বিষয় না। খাও তো না নিজে, এর জন্য সুন্দর করে খুলতেও পারো না। তুমি খাও, না আমি খাবো না। খাইয়ে দেখো, অনেক বড় তো, খাইয়ে দেখো কেমন লাগে। মিষ্টি না টক? টক পড়ে না এখন পর্যন্ত একটাও। ওই দেন আমি সবাই আপনি কি করছেন? কি করছি? আল্লাহ, এটা উঠে গেছে। শিকড়টা ছিঁড়ে ফেলেছে, ধর এটা। শিকড় ছিঁড়ে ফেলেন, এটা পায়ের সাথে বাঁচছে না। অনেক মিষ্টি হচ্ছে দিদা, এটা একদম বেশি পাইকা গেছে। কালারটা অনেক সুন্দর, দারুণ একটা কালার। মিষ্টিটা কি বাবা, ড্রাগন নাকি এত মিষ্টি হয়? ওগুলো একদম মজা। অর্গানিক তো, ফরমালিন ছাড়া, এই জন্য ভালো আর লাগে। তো নাই, কিছুই তো নাই। মিষ্টি হওয়ার কারণ এটাই। চলো এবার আজকে কি রান্না করবো দেখি, চলো আসো। আমি এখন যাব সিমেন্ট আনতে বাজারে। এখন যাবা? ওই যে পাকঘর দাঁড়িয়ে, ওটার জন্য মিস্ত্রি মনে হয় কালকে নাইলে পরশু আসবে। আচ্ছা আসুক তারপরে আনো। না এখনই যাই না। আচ্ছা দেখি আসো, একটু কি রান্না করবো একটু বের করি, আসো কি খাবা? কাকরোল দেখছো গাছে? হ্যাঁ কাকরোল ফুল দেখছিলাম, মনে নাই? কাঁকরোলের ফুল তো দেখি, কিন্তু কাঁকরোল তো বৃষ্টির মধ্যে তো খেয়াল করিনি, আসেনি তো। এই ছোট্ট এইটা না, ওই যে একটা, এটা বড় হবে না আরো? না সেরো ধরবে না এটা। শেষ। আর ওই একটা খুবই ভয়ঙ্কর অভিজ্ঞতা এইটাকে আসলে। কোথায়? এই যে এটা দিয়ে পোকা আল দিছে তো। এই যে এটা তো বড় হয়েছে দেখছি, কিন্তু পোকা আল দিছে। আর আর ধরিস না রে ভাই, কিছু তো ধরিস না। ওই একটা নিচে, ওটা তুমি আনো। নেই কিছু নাই, যাও যাও যাও। যদি থাকে তোমার খবর আছে, করে দিলাম। 3টা পাইছো মাত্র, আর আছে। আর আছে না দেখিনি আর। বেগুন গুলো ফেলবো। বেগুনটা ভর্তা করতে কইলাম তোমারে, ধরে বেগুন কিভাবে, অতটুকু বেগুন কিভাবে ভর্তা করে? ওইটাই পোক্ত হয়ে গেছে। যাও সেরো। আমার ভয় লাগতেছে, দেখো তো একটু ভালো করে দেখো তো আমার সাইড দিকে। নাই নাই কিছু, দুইটাই, একটাই একটা। 3টা বেগুন, তিনটা মানে 3টা কাঁকরোল আর 2টা বেগুন। আমি এগুলো মাছের ভিতরে দিয়ে দেবো, আজকে মাছ রান্না করবো তাইলে। হ্যাঁ না আর কি আছে? আর নাই, ধরো একটু ধন্যবাদ পাতা নেবো। সেরো। বাস, এগুলো কিন্তু অনেক বড় বড় পাতা, ধোয়া লাগবে। দাও।
আজকে বাড়ির সবজি দিয়ে রান্না হবে, শুধু এইটুকু না, আরও আছে। বাড়ির সবজির ভিতরে আরেকটা জিনিস আছে। এখন যা রান্না হবে সেটা বের করবো। এখন পর্যন্ত ফ্রিজ থেকে বেরই করিনি, আমি শুধু টোটো করে সবজি খুঁজতে আসি। চলেন দেখা যাক আজকে কি রান্না করা যাবে। টোটাল খোলো। বুঝছে? দেখো, ওরে বাবা, রাখি তোকে তো ডিস্টার্ব করতে আসি। ও মনে বসছে। কি মাছ খাবা? হাঁটো। অপশন দেবো? অপশন দেওয়া লাগবে না, চলো দেখি কি আছে। গরম। শান্তি। ফ্যান সাইডে ফ্রিজ খুলতে হয় না। আরে সরো তুমি, তোমার থিওরি তোমার কাছে রাখো। নিচে না মাছ নাকি? এই জায়গায় একটা ছিল, দাও দেখে নেই। হ্যাঁ হ্যাঁ, এটা মাছ। কাঁঠালের বিচি দিয়ে পাঙ্গাস মাছ অনেক মজা। কাঁঠালের বিচি, কাঁকরোল, একটু আলু দেবো, সব মিলে না? কারণ পাঙ্গাস মাছের তোলটা থাকে তো, ওই জন্য কাঁঠালের বিচিটা অনেক বেশি ভালো লাগে। এই যে কাঁঠালের বিচি, এইটাও ঘরের সবজি। গ্রামীণ পদ্ধতিতে কাঁঠালের বিচি কষে যে ইয়েগুলা উঠায়, শোকলাগুলা এভাবে। আমি এখন ব্লেন্ডার করবো। আজকে কালকে শিল্পাটে বাড়ছি, আজকে কারেন্ট আছে। আজকে ব্লেন্ডার করবো, এর জন্য জিরা নিয়েছি, পেঁয়াজ রসুন নাকি যা যা মাছের লাগে সবই নিয়েছি। এখন শুধু ব্লেন্ডার করে নিয়ে আসবো। তো পেয়ারা মাখা, আরে বাবা, আগে খাবো না আগে ব্লেন্ডার করবো? হ্যাঁ হ্যাঁ, আমার তো জ্বর হয়ে গেছে, সব পানি পড়ে গেল। খাইয়ে দেখো, আমি জানি না। বিসমিল্লাহ। এটা কেমন পেয়ারা মাখা? মানে তোমাদের গাছ থেকে পেয়ারা ছিঁড়ে নিয়ে তারপর মরিচের গুঁড়া, লবণের গুঁড়া দিয়া তারপর কাপড়ের ভিতরে এটা বাইতে শুনছো? তারপরে হয়ে যাবে। আচ্ছা, তো পুতুল দেখ। শর্ট করছে। হ্যাঁ, তারপরে একটা ভালো ব্লেন্ডার কিনা দিবা না? ভালো আর কিনে দিব না, এটা দাও সমস্যা। মা চুলাটা পাতবা কবে? সবগুলো একসাথে ইয়ে করবা? চালে পোকা হয়ে গেছে। এই পেঁয়াজ দিয়ে না, এই নেওয়া যাইবে না? আমাদের বাগান দেখো কি সুন্দর। এই যে রিশাদ, হ্যালো হ্যালো গাইস বলো। হ্যালো, তোমরা কেমন আছো বলো? ভালো, তুমি? চলো বাগানটা ঘুরে আসি। আগে দেখে নেই, দেখিও তুমি দেখো, আমি যাই বাগান ঘুরে আসি। এ দেখো ড্রাগন ফুল হয়েছে কতগুলো, দেখো ফলও হয়ে ধরে গেছে। ওরে কালাচান তোমার মায়া লাগাই সাবিয়ার এমন অবস্থা হইছে, কি জায়গা পাও না এগুলো রাখার। খালি দুধের বোতল পাশের বাড়িতে ছিল এগুলো, এখন ওনাদের আবার এই ফ্রিজ বইরে গেছে, জিনিসপত্র কিনছে তো এই জন্য দিয়ে গেছে। এখন আমাদের যে রাখবো, রাখার মতো জায়গাই নেই। কাঁঠালের বিচি এরকমের কাটতে হয়, এই যে নাইলে শক্ত থাকে, খাওয়া যায় না। তারা তো সেদ্ধ হয়। অনেক এগুলো হালায় হলো। আমরা একটু খাবো না। মোর দ্বারা গা গিট গিট করে দেখলে কাকু তরকারি ভালো লাগে খাইতে। পোক আছে না দেখছো ভিতরে? আরে না, করা যাও না ভাই।
এটা নাই মনে হয়, দেখছো এটা ফ্রেশ। তরকারিগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে। আলু দেওয়া হইলো না দিমা, আলু দেওয়া লাগবে না বাপু। কতগুলো হয়েছে তরকারি। ওকে গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকে রান্না কমপ্লিট করে এখন আমার যাওয়া লাগতে আছে একটু আমাদের পুরান বাড়ি, মানে আমাদের যেহেতু দুইটা বাড়ি, আমরা এখানে আর কি আলাদা করে বাড়ি তৈরি করা হয়েছে। আমাদের এখানে আমার শ্বশুর আর কি আলাদা করে বাড়ি তৈরি করছে ওনাদের পুরান বাড়ি থেকে আসইরা। যাই হোক, এখন ওই বাড়িতে আমাদের দাওয়াত, আমাদের মানে চাচাদের ঘরে, আমার চাচা শ্বশুরের ঘরে আর কি। এখন আজকে পাঙ্গাস মাছ রান্না করে রাইখা যাইতে আসছি আমরা। এখন আর কি আজকে আর খাওয়া দাওয়া হবে না ঘরে, এখন চলে যাব। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।